ভাবে কুণ্ডলীগড় প্রস্তুত করে রয়েছে। আর ঠিক রাত্রি যখন দ্বিতীয় প্রহর নিশি হইল, ঘোর অন্ধকার, দিকে দিকে অন্ধকার, কুকাব অন্ধকার ঘনিয়ে এসেছে। মহি রাবণ তার পিতা রাবণকে প্রণাম করে বলছে, পিতা আশীর্বাদ করুন, তাহলে আমি এক্ষুনি রাম লক্ষ্মণকে নিয়ে পাতালে গমন করছি। আমার মানব শোধ হয়ে গেলে আবার এসে আমি আপনার দর্শন করব, প্রণাম করব। তাই হোক, তাই হোক, প্রাণ ভরে আশীর্বাদ করছি। রাবণের পদধূলি শিরে ধারণ করিল, ধীরে ধীরে মহি রাবণ সমুদ্র সৈকতে চলিল। সেই সাগরের তীরে চলেছে, দেখতে পেল সেখানে একটি ঘর নির্মিত, ঘর, এবং তার একটি মাত্র দরজা। একটি বানর ঘোরাফেরা করছে, দরজা দাঁড়িয়ে হয়ে আছে, আর চতুর্দিকে ঘোরাফেরা করছে। তার খুলল তা তো বিভীষণ, হইতো রাম লক্ষ্মণ ওখানেই ছিল, আমি দেখে গিয়েছি। কিন্তু এখন গড়ের ভেতরে প্রবেশ করলো কেন? আত্মগোপন করেছে কেন? আমি আর পিতা, আমরা যে দুজন যুক্তি করেছিলাম তার মধ্যে তো কেউ ছিল না। তাহলে কি রামচন্দ্র অন্তর্যামী আমাদের মনের কথা বুঝতে পেরেছেন, তাই আত্মগোপন করেছেন ওই ঘরের ভেতরে? তাই বাকি জানে। মা, মহা জগৎ জননী, মহাভদ্রকালী, তুই কৃপা কর মা, কৃপা কর। আমি যেন মানুষ না হয়ে, ভগবান না হয়ে যদি মানুষ হয়, যেন আমি রাম লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে যেতে পারি, তোর কাছে আমি যেন নর বলি দিতে পারি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা ভদ্রকালী। পড়েছি বিপদে, রাখো মা শ্রীপদে, পদতলে মাগো করগ করুণা। পড়েছি বিপদে, রাখো মা শ্রীপদে, বুঝিতে পারি না দেবের মহিমা, বুঝিতে পারি না দেবের মহিমা। পিতার নিকটে করেছি অঙ্গীকার, করেছি বিপদে, রাখো মা শ্রীপদে। কি করে বলো মাগো হব পারাপার, করেছি বিপদে, রাখো মা শ্রীপদে। কি করে বলো মাগো হব পারাপার। ভগবান না হয়ে, মানুষ না হয়ে, জয় ভগবান হরণ করিতে হইব একা। ভগবান মানুষ না হয়ে, নর না হয়ে, যদি হয় ভগবান হরণ করিতে হইব একা। ভগবান না হয়ে যদি হয় নর, নর বলি দেব চরণে তোমার। পড়েছি বিপদে, রাখো মা শ্রীপদে। কি করে ভালো মাগো হব পারাপার, পড়েছি বিপদে। এইভাবে মায়ের চরণ চিন্তা করতে করতে এবারে এলো সেই সাগর সৈকতে, যেখানে গড়, কেবল সেখানে বানর হনুমান সে দাঁড়িয়ে হয়ে আছে, আর প্রহরী দিচ্ছে চতুর্দিকে বিভীষণ, আর কাউকে দেখা যাচ্ছে না। সকলেই গড়ের ভেতরে প্রবেশ করেছে। যাক, আমি যখন এসেছি, আমি তাহলে একটা মায়াজাল বিস্তার করে, ছলনা করে আমি ওই প্রথমে আমি দশরথের মূর্তি ধরে যাই। রামের পিতা রাজা দশরথ, দশরথের মূর্তি ধারণ করে গেলে যে আমি দশরথ এসেছি, রাম লক্ষ্মণের সঙ্গে দেখা করে চলে যাব, নিশ্চয়ই ঘরে যাওয়ার রাস্তাটা ছেড়ে দেবে। জয় মা, জয় মা ভদ্রকালী। এত ভাবিয়া মহি রাবণ নন্দন, এত ভাবিয়া মহি রাবণ নন্দন, এত ভাবিয়া মহি রাবণ নন্দন।
ব্রজের নন্দনা